আজকে আমরা দেখব এক এক ফাংশন। এর আগে আমরা শিখে ফেলছি ফাংশন কি, ফাংশনের ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ কি। আজকে ফাংশনের প্রকারভেদ আছে অনেক রকম, সেটা আমরা দেখব। এক এক ফাংশন আছে, সার্বিক আছে, বিপরীত আছে, অনেকগুলো আছে। আজকে আমরা দেখব যে এক এক ফাংশনটা কি আসলে। তো নামটা শুনে বোঝা যাচ্ছে আসলে এক এক ফাংশনটার মধ্যে এক এক থাকবে। তো এটাকে আমরা একটু সহজ করে যদি বলি যে এক মায়ের এক সন্তান, এক মায়ের এক সন্তান। তো এই এক মায়ের এক সন্তানকে যদি আমরা এই মায়ের কথাটা কাটিয়ে দিই আর যদি সন্তানটা কাটিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? এই যে এক এক। তো আমরা এর আগে আমরা এক এক দেখছি, তাহলে এক এক ফাংশন বলতে এখানে সহজ করে যে আমরা বলি যে এক মায়ের এক সন্তান, সেটাকে হচ্ছে এক এক ফাংশন। তো প্রথমে যদি আমরা গাণিতিক নিয়মই দেখি যে এক মায়ের এক সন্তান, এর মানেটা হইল যে এ পাশে কেউই একাধিকের সঙ্গে অন্বয় করতে পারবে না। আচ্ছা, দেখি প্রথমে এটা ফাংশন, এটা তো অবশ্যই ফাংশন। এই যে এফ এর অন্বয় করছে, প্রত্যেকের একটা অন্বয় করছে, প্রত্যেকেই অন্বয় করছে এবং কেউই একাধিকবার অন্বয় করেনি, তার মানে এটা ফাংশন, ঠিক আছে। কিন্তু এটা এক এক ফাংশন কিনা সেটা আমরা দেখি। খেয়াল যদি করি, 2 এর সঙ্গে 4 অন্বয় হয়েছে, আবার 3 এর সঙ্গেও 4। তো এটা যদি আমরা এই দিক থেকে ব্যাখ্যা করি, দেখুন 4 যে মাটা আছে এর মায়ের কিন্তু 2টা সন্তান। তো কিন্তু কথা ছিল এখানে এক মায়ের একটাই সন্তান হবে, যে এই মায়ের একটা সন্তান, এই মায়ের 2টা সন্তান, তাহলে এটা ফাংশন। কিন্তু কখনোই এটা এক এক ফাংশন নয়, একটা মায়ের একটাই সন্তান থাকতে হবে। ঠিক এখানে একই রকম, এক মায়ের কিন্তু 2 সন্তান, তাহলে এটা ফাংশন। কিন্তু এটা কখনোই এক এক ফাংশন নয়, মানে এরা একজনের সঙ্গেই শুধুমাত্র করবে। এটা যদি আমরা দেখি, খেয়াল করি, প্রত্যেকটা মায়ের একটা সন্তান, প্রত্যেকটা মায়ের একটা সন্তান, অর্থাৎ প্রত্যেককেই শুধু একজনের সঙ্গে অন্বয় করতে হবে। যদি করে তাহলে সেই স্পেশাল ফাংশনটাকে আমরা বলতে পারবো এক এক ফাংশন। আর এই এক এক ফাংশনটা হচ্ছে ফাংশনটা বিশেষ ধরনের ফাংশন, একটা স্পেশাল বৈশিষ্ট্য, বিশেষ শর্ত, এটাই হচ্ছে আমাদের এক এক ফাংশন। এখন এক এক ফাংশনগুলো আমরা কিভাবে বের করবো? সবসময় চিত্র দেওয়া থাকবে না, এবং কিছু কিছু এক এক ফাংশন আছে যেগুলোকে দেখে বোঝা যাবে এটা এক এক বা এক এক কিনা, বিশেষ করে এমসিকিউতে কাজে লাগবে। তো প্রথমে দেখি যে আসলে আমরা এক এক কিভাবে বের করব। তো এটা একটা ফাংশন আমরা ধরলাম, বলা হচ্ছে এটা এক এক না টেস্ট করো বা যাচাই করো, পরীক্ষা করো, ঠিক আছে। তো এটা আসলে আমরা যদি সংখ্যা দিয়ে পরীক্ষা করি তাহলে কিন্তু সম্ভব হবে না, কারণ কোন সংখ্যার জন্য এক এক হবে কোনটার জন্য হবে বলা মুশকিল, কারণ আসলে এক্স এর মতো অনেক কিছু হতে পারে আর পৃথিবীতে সংখ্যা শেষ নেই। তাহলে আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে, সেটা হচ্ছে আমরা এবিসিডি বা এক্স কিছু একটা ধরে এনে করতে পারি অঙ্কটা। তো আমরা প্রথমে ধরে নিই যে 2টা ডোমেন আছে, একটা ডোমেন ধরলাম এ, একটা ধরলাম বি। কোথায় আছে? এটা ডোমেনের মধ্যে আছে। সেটা নিয়ম যে আমরা জানি যে এটা মানে বিলংস টু, যে এ বি দুটো উপাদান, এই দুটো উপাদান কিসের মধ্যে আছে? ডোমেনের মধ্যে আছে। তো এই দুটো উপাদান কেমন এটা আমাদের বলে দিতে হবে। তা প্রথমে ধরলাম যে এ এবং বি কি দুটো আলাদা জিনিস, তা প্রথম ধরে নিচ্ছে যে এ বি দুটো আলাদা জিনিস। তাহলে এখন আমরা দেখি যে দুটোর কি আলাদা কোনো মান পাওয়া যাচ্ছে কিনা। দুটো যদি একই হয় তাহলে তো এক এক, দুটো যদি আলাদা হয় তাহলে বুঝতে পারি না দুটো আলাদা জিনিস, তার মানে এটা এক এক নয়। আচ্ছা, এই মানটা আমরা বসাই। আমরা যদি এই মানটা বসাই এখানে, একবার আমরা এই মানটা বসাবো, করে এই মানটা বসাবো। তো বসাই দেখি কি হয়। আসলে তো এখানে তো বুঝা যাচ্ছে এক্স এর জায়গায় এ হবে, তাহলে এখানে এক্স এর জায়গায় বি হবে, তাহলে 5 5 কাটা 3a সমান 3b, তাহলে a সমান সমান b। তাহলে আমরা ধরলাম যে এ বি আলাদা, কিন্তু দেখা যাচ্ছে এ বি এখানে একই রকম। তার মানে আমার এখানে আমি যতই এ বি কে আলাদা বলে প্রকাশ করি, কিন্তু আসলে এ বি দুটো আলাদা না, এ বি মানে আসলে একটাই এ বা একটাই বি, তার মানে দুটো আলাদা না। তা আলাদা না হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে, দুটো আসলে একই জিনিস, একই জিনিস হওয়ার কারণে একটাই জিনিস, সেই জন্য এটাকে আমরা বলতে পারবো আসলে এটা এক এক ফাংশন। দুটো যদি কখনো আলাদা হয় তাহলে বুঝবো যে আসলে এটা আমরা এক এক ফাংশন নয়। যেমন আমরা যদি এক এক ফাংশন নয়ের একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। এবার আমরা একটা অন্য ফাংশন নিয়েছি 3x², এটা এক এক কিনা। তো আগের মতোই আমরা, আচ্ছা 5টা রেখে দিলাম আগের মতোই, তাহলে আমরা এখানে কি বসাবো? 3a² প্লাস 5, 3b² প্লাস 5, 5 5 কাটা, তাহলে 3a² সমান 3b², তাহলে a² সমান সমান b², a সমান সমান প্লাস মাইনাস b। এই প্লাস মাইনাস দিতে কিন্তু ভুলবেন না, খেয়াল করেন আগে কিন্তু শুধুমাত্র a সমান b আসছিল,
এখন কিন্তু a সমান সমান প্লাস মাইনাস b, তাহলে এটা কিন্তু আলাদা একটা জিনিস। তো যেহেতু আলাদা জিনিস, এটা আর কখনোই এক এক হবে না, কারণ একাধিক জিনিস পাওয়া যাচ্ছে। তাহলে এই হচ্ছে এক এক, নয় এবং এক এক ফাংশন। এটাকে আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, যেমন আমরা যদি এখানে সরাসরি মান বসাই দিই, তাহলে আমরা যদি x এর মান 1 বসাই, তাহলে এটা হবে 3 + 8। আমরা যদি x এর মান -1 বসাই, তাহলে কি হবে? তারপরে কিন্তু আমরা 8ই হবে। তো এটা যদি আমি চিত্রতে দেখাই, তাহলে কি হবে? এটা চিত্রটা হবে এরকম। এই, তাহলে আমার 1 এর জন্য 8 হচ্ছে, -1 এর জন্য 8 হচ্ছে। তো এটা ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না। দেখুন, একটি মায়ের একাধিক সন্তান, কিন্তু আমাদের কথা ছিল এক মায়ের এক সন্তান হবে। তো এভাবে করেই এক এক ফাংশন নির্ণয় করা যায়। আচ্ছা, এখন আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে এক এক ফাংশন হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। এটা কিছু টিপস আমরা দেখব, কারণ এটা অনেক সময় দরকার হয়। যেমন আমরা যদি এই অঙ্কটা দেখি, f of x সমান সমান 3x + 5, এই অঙ্কটি যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু আসলে আমাদের এক এক হবে। কিন্তু আমরা যদি এই অঙ্কটা খেয়াল করি, 3x² + 5, একটু আগে আমরা করছি, এর আগে অঙ্ক ভিডিওতে আমরা করছি যে এটা কিন্তু এক এক না, এটা কিন্তু এক এক। আবার যদি আমরা এইটা দেখি, এটা কিন্তু এক এক। আবার যদি আমরা এটা দেখি, এটা কিন্তু আবার এক এক না। আমি যে মান বসাই দেখি, আপনি যদি মান বসাই দেখেন, এটা x এর মান 1 - 1 বসান, 1 - 1 বসান। আচ্ছা, আমরা মানটা বসাই দেখি। এখানে যদি আমরা প্রথমটা ক্ষেত্রে যদি আমরা 1 বসাই এবং -1 বসাই, তাহলে কি হবে? খেয়াল করে, আমাদের এখানে হচ্ছে এটা কত হবে? 3 × 1 + 8। আমি প্রথমটা যদি দ্বিতীয়টা যদি মান বসাই, 3 × -1 + 5, তার কত হচ্ছে? 2 হচ্ছে এটা। দেখেন, এটা কিন্তু এক এক ফাংশন। কিন্তু আপনি যদি এইখানে মানটা বসান, তাহলে কি হবে দেখেন। আচ্ছা, এটাও একই রকম। একবার বসাবো 1, তাহলে কত হচ্ছে আমাদের? 5 × 3 = 8। -1 এ যদি বসাই আমরা এখানে, তাহলে কি হবে? এটা -1 -3, 5 - 3 2। খেয়াল করেন, এটা কিন্তু এক এক ফাংশন। তার মানে এগুলো কিন্তু এক এক ফাংশন। আমি যে এখানে মান বসাই, এটা কিন্তু কখনোই এক এক ফাংশন হবে না। একটু খেয়াল করেন এবার কত হয়। যদি 1 এবং -1 বসাই, এখানেও যদি 1 - 1 বসাই, তাহলে কি হবে? এখানে যদি আমি 1 বসাই, তাহলে 8। যদি -1 বসাই, তাও কিন্তু 8। কারণ হচ্ছে 3 - 1² + 5, এটি কিন্তু প্লাস হয়ে যায়। তার মানে 3 + 5 মানে এই যে 8। তো এটা ফাংশন, কিন্তু এটা এক এক না। এখন এক মায়ের এক সন্তান হওয়ার কথা ছিল, এক মায়ের 2 সন্তান হয়ে গেছে। ঠিক এটা কিন্তু একই রকম। 1 এর জন্য হবে 8, -1 এর জন্য হবে 8। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। কি সিদ্ধান্ত? খেয়াল করি, এই চলকের ঘাতগুলি কত? চলকের ঘাত কিন্তু বিজোড়, এই যে 1 এবং 3। এখানে চলকের ঘাত হচ্ছে জোড়, 2 এবং 4। তাহলে আমরা সিদ্ধান্ত নিতেই পারি, চলকের ঘাত যদি বেজোড় হয়, তাহলে সেটা এক এক ফাংশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আসলেই হয়। আর চলকের ঘাত যদি জোড় হয়, এটা আসলে এক এক ফাংশন হয় না। তো আমরা একটা সিস্টেম শিখে গেলাম, নিয়ম, যে চলকের ঘাত যদি জোড় হয়, তাহলে এক এক হবে না। চলকের ঘাত যদি বিজোড় হয়, তাহলে হচ্ছে আমাদের এক এক হবে। শুধু কি এই চলকের ঘাত না, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন পরম মান আছে, তারপরে হচ্ছে এমন ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেগুলো আমরা দেখব। এটা পরম মান একটা ফাংশন। তো এটা এক এক কিনা আমরা টেস্ট করে দেখি। তো আমরা x এর মান যদি 1 বসাই, তাহলে কি হবে f of x এর মানটা? তো f of x এর মানটা হচ্ছে 2 × 1, যেটা 2। তো আমরা জানি এটা 2ই হয়। আবার x এর মান যদি আমরা -1 বসাই, তাহলে কি হয়? 2 × -1, তো এটা হচ্ছে -2, তো আমরা জানি এটা 2 হয়। তাহলে চিত্রটা হচ্ছে এরকম। দেখুন, একটা মায়ের একটা সন্তান হওয়ার কথা ছিল, কিন্তু একটা মায়ের একাধিক সন্তান, তাহলে কিন্তু এটা এক এক ফাংশন না। কিন্তু পরম মানে কখনো কখনো কিন্তু এক এক ফাংশন হয়। তো পরম মান এটা আমরা কখনো কখনো দেখতে পারি যে এক এক ফাংশন হয়, এবং কখনো কখনো হয় না। এরপরে আমরা দেখব যে আসলে ত্রিকোণমিতিক ফাংশন। আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে, sin θ, cos θ, tan θ, এগুলো যে আমরা দেখি, এগুলো কিন্তু কখনো এক এক ফাংশন হয় না। যেমন
আমরা যদি এটাকে পরীক্ষা করে দেখি এফ অফ থিটা সমান সমান সাইন থিটা, তো থিটার মানটা আমরা যদি ধরি এখানে 0 ডিগ্রি, তাহলে কি হবে? তাহলে 0 সমান সমান সাইন 0। আমরা জানি সাইন 0 মানে হচ্ছে 0। এরপরে থিটার মান যদি আমরা 180 ধরি, তাহলে এটা কত হবে? তাহলে সাইন 180, আমরা জানি সাইন 180 মান হচ্ছে 0। তার মানে এই চিত্রটা হচ্ছে ঠিক এরকম যে আমার 0 ডিগ্রির জন্য কত হচ্ছে? 0 হচ্ছে, এবং 180 ডিগ্রির জন্য কত হচ্ছে? 180 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 0। তাহলে এক মায়ের এক সন্তান হওয়ার কথা ছিল, কিন্তু এক মায়ের একাধিক সন্তান হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক এক ফাংশন। এটা তার মানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো এক এক ফাংশন নয়। আমাদের যদি পাওয়ার, যদি চলকের ঘাত, পাওয়ার যদি আমাদের জোর হয়, এগুলো কখনোই এক এক ফাংশন হয় না। এই হচ্ছে মোটামুটি আমাদের এক এক ফাংশনের একটা ধারণা।